নফসের ব্যাধি হিংসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নফসের ব্যাধিসমূহের মাঝে অন্যতম একটি ব্যাধি হচ্ছে হিংসা। হিংসা নফসের এক অনন্য ব্যাধি। হিংসুক হিংসার কারণে ভেতরে ভেতরে জ্বলতে থাকে। কারো কোনো গুণ তার সহ্য হয় না, এজন্য কারো ভালো কিছু দেখলেই তার শত্রুতে পরিণত হয়। শত্রুতা করাই তার কাজ। হিংসা এমন এক রোগ যা সুস্থ মানুষের মন বিগড়ে দিতে দেরি করে না। হিংসার প্রভাবে তার মধ্যে বিবেক বলতে কিছুই থাকে না। হিংসা আজ মহামারী আকার ধারণ করেছে। সমাজে কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। অন্যের উন্নতি দেখে হিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে যায় তার বিক্ষিপ্ত অন্তর। এই হিংসার গল্পটা মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই। যেমন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর ইবলিস যখন আদম আলাইসাল্লামের গুণ দেখতে পেল, তখনই সে তার শত্রু হয়ে গেল। হিংসা থেকে সে বলল, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আবার ইউসুফ আলাইসাল্লামের ভাইরাও হিংসা করেছিল তার উপর। ইউসুফ আলাইসাল্লামের ভাইরা যখন দেখল ইউসুফ তাদের পিতার কাছে প্রিয় সন্তান, তখনই তারা হিংসার আগুনে জ্বলতে থাকে। অবশেষে তারা হিংসার আগুনে জ্বলে ইউসুফ আলাইসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে, যেন তাদের পিতা শুধুমাত্র তাদের দিকে দৃষ্টি নিবিষ্ট করেন। হিংসা প্রত্যেকের ভেতরে রয়েছে। হিংসা ছাড়া কোনো মানুষ নেই। কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি। তবে প্রকৃত মুসলিম, প্রকৃত দিনদার কখনো হিংসাকে প্রশ্রয় দেয় না। তাই আমাদের উচিত নিজের হিংসার সত্তাকে সংযত রাখা। আর অন্য কেউ যদি আপনার আমার ওপর হিংসা করে, আপনার উন্নতিতে, আপনার সফলতায় তার জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তখন ঘাবড়ে যাবেন না। আপনার ভেতর যখন গুণ থাকবে, তখন লোকেরা আপনাকে হিংসা করবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আপনার দুশ্চিন্তার কিছু নেই। বরং কেউ হিংসা করলে আপনার খুশি হওয়া উচিত। কেননা যে কারণে আপনি হিংসুকের হিংসার পাত্র হয়েছেন, সেই কাজে আপনি পারদর্শী। আপনার মধ্যে সেই যোগ্যতা, সেই গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করেছে। মোট কথা, হিংসুকের হিংসা আপনার দক্ষতার পরিচায়ক। মনে রাখবেন, যার মধ্যে যে গুণের শূন্যতা, সেই উক্ত গুণ সম্পন্ন ব্যক্তিকে সহ্য করতে পারে না। যার মধ্যে যে গুণের অভাব, সে গুণের অভাবেই সে হিংসার আগুনে পুরো ছারখার হয়ে যায়। মনে রাখবেন, কোনো এক প্রহর হিংসুকের হিংসা থেকে মুক্ত থাকা আপনার জন্য দুঃসংবাদ। কেননা নিকৃষ্ট মানুষকে কেউ হিংসা করে না। হিংসা তো করে সর্বগুণে গুণান্বিত কোনো এক সফল ব্যক্তির। এজন্য সবার জন্য উচিত হিংসা না করে নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন অন্যরা সবাই আপনাকে হিংসা করতে পারে। হিংসুটে না হয়ে হিংসার পাত্র হওয়ার চেষ্টা করুন। নফস আপনাকে হিংসুটে বানাতে চায়, হিংসার পাত্র নয়। এজন্য নফসের বিরুদ্ধে লড়াই করে হিংসুটে না হয়ে হিংসার পাত্র হতে হবে। এবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আমাদের মধ্যে এই শিক্ষাগুলো কতটুকু আছে। অন্যের দিকে না তাকিয়ে প্রত্যেকে যার যার অবস্থা যাচাই করুন। আমরা আজকাল সবাই কি একটু বেশি হিংসুটে হয়ে যাচ্ছি না? এমন হিংসুটে ভাব কেন? অন্যের ভালোটা সইতে এত কষ্ট হয় কেন? তার কারণ হচ্ছে আমরা আজ নফসের কাছে পরাজিত। আজ নফসের দাসত্বে নিজেকে বিলীন করে দিয়েছি। সাথে সাথে ইমানের মূল মর্ম আমরা হারিয়ে ফেলেছি। মগজহীন মস্তক নিয়ে বেঁচে আছি আমরা। অথচ ইমান নিয়ে কবরে যেতে হলে আমাদের স্বভাব পাল্টাতে হবে, বদলাতে হবে নিজেদেরকে। গুণের গুণের স্বীকৃতি দেয়া শিখতে হবে। কারো ভালো কিছু দেখে কষ্ট হলে কষ্ট ভেতরে রাখতে হবে, বাইরে যেন প্রকাশ না পায়। ভেতরে ভেতরে কিছুক্ষণ জ্বলব, একসময় ঠান্ডা হয়ে যাবে। মনে রাখবেন, লোভ, হিংসা, অহংকার ধ্বংসের মূল। হিংসা সর্বপ্রকার উন্নতির অন্তরায়। যে অন্যকে হিংসা করে সে মনের শান্তি পায় না। হিংসা আত্মার রোগ। বাঙালির দুরারোগ্য অসুখের নাম হলো হিংসা। হিংসা কারো ক্ষতি করতে পারে না নিজের ছাড়া। হিংসা অন্যের দিকে লক্ষ্য করে এবং আঘাত করে, কিন্তু এতে করে নিজের মনুষ্যত্ব হারিয়ে যায়। আপনি একই সাথে হিংসুক ও সুখী হতে পারবেন না। কেননা হিংসার সুখী জীবনের অন্তরায়। হিংসা ও প্রশান্তি কখনো একসাথে থাকতে পারে না। কেননা হিংসা প্রজ্বলিত আগুনের ন্যায়, যা সর্বদাই তাকে পোড়াতে থাকে। তাই আমাদের উচিত সর্বদা হিংসামুক্ত জীবন লালন করা। হিংসাকে দূর করে আত্মিক উন্নয়নের দরজা খুলে দেয়া। কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য করলে বিষয়টি আরও স্পষ্ট বুঝে আসবে। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে বলল, আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন যে আপনি এই ব্যক্তিকে আমার উপর সম্মান দিচ্ছেন? আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দেন, তাহলে আমি অল্প কিছু বাদে তার বংশধরদেরকে অবশ্যই আমার কর্তৃত্বাধীনে এনে ফেলব।